মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের বড় একটি অংশ আবারও শাটডাউনের মুখে পড়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের এটি দ্বিতীয় সরকার বন্ধের ঘটনা। শনিবার ভোরে এই শাটডাউন শুরু হয় যখন মিনেসোটার মিনিয়াপোলিসে অভিবাসন অভিযানকে ঘিরে সৃষ্ট সংকট কংগ্রেসের বাজেট আলোচনাকে ভেস্তে দেয়। সিনেটের শেষ মুহূর্তে বাজেট বিলগুলোর কিছু পরিবর্তন আনা হয়, যার পেছনে ভূমিকা রাখে মিনেসোটায় ফেডারেল ইমিগ্রেশন এজেন্টদের গুলিতে 2 জন মার্কিন নাগরিক নিহত হওয়ার ঘটনা। এর ফলে নির্ধারিত সময়ের মধ্যে 6টি নতুন ব্যয় বিল অনুমোদন করা যায়নি। শাটডাউনের প্রভাব তাৎক্ষণিকভাবে পড়ছে বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থায়। ট্যাক্স মৌসুম শুরু হওয়ার ঠিক আগে আইআরএস কার্যক্রম বন্ধ করতে বাধ্য হচ্ছে। তীব্র শীত ঝড়ের পর আবাসন সহায়তা কর্মসূচি অর্থ ঝুঁকিতে পড়েছে। একই সঙ্গে ফেডারেল অর্থায়নে পরিচালিত বৈজ্ঞানিক গবেষণাও বন্ধ হয়ে যাচ্ছে। তবে সামরিক সদস্য, বিমানবন্দর নিরাপত্তা কর্মী ও এয়ার ট্রাফিক কন্ট্রোলাররা বেতন ছাড়াই কাজ চালিয়ে যাবেন। তবে এই শাটডাউন দীর্ঘস্থায়ী নাও হতে পারে। সিনেট ইতোমধ্যে একটি দ্বিদলীয় চুক্তি অনুমোদন করেছে, যেখানে 5টি বড় বাজেট বিল এবং হোমল্যান্ড সিকিউরিটির জন্য অস্থায়ী অর্থায়নের প্রস্তাব রয়েছে। হাউস স্পিকার মাইক জনসন জানিয়েছেন সোমবার হাউস এই প্যাকেজ পাশ করার চেষ্টা করবে। তবুও অভিবাসন নীতি ও আইসিই কার্যক্রম নিয়ে কংগ্রেসে রাজনৈতিক লড়াই এখনও শেষ হয়নি।